ব্যালট পেপার কিছু ব্যালট পেপার এখানে রয়েছে যেগুলো কম্পিউটার যন্ত্রাংশ রয়েছে, সেই কম্পিউটার যন্ত্রাংশ কিন্তু আমরা সেখানে লক্ষ্য করেছি। লালপুর না ভাই, বেশিরভাগই লালপুর আমরা হাত দিচ্ছি ভাই, আমার কি এখন আপনারা দেখেছেন যে এখানে কিছু ব্যালট পেপার পাওয়া গিয়েছে। এই ব্যালট পেপারগুলো সব দ্বাদশ জাতীয় নির্বাচনের ব্যালট, যেটা হচ্ছে গিয়ে 2024 সালের 7ই জানুয়ারি অনুষ্ঠিত হয় এবং সেটার অলরেডি সময়কাল মানে ব্যালট পেপারে যে স্থায়িত্ব যে 6 মাস রাখতে হয় সেটা শেষ হয়ে গেছে এবং নির্বাচন কমিশনের পক্ষ থেকে এইগুলার ব্যালটগুলার টেন্ডারও হয়ে গেছে এবং সেই বাকি ব্যালটগুলো নিয়েও গেছে। ব্যালটগুলো প্রথমে আমাদের ট্রেজারিতে রাখা ছিল, পরবর্তীতে যখন হচ্ছে গিয়ে উপজেলা পরিষদের নির্বাচন হয় তখন হচ্ছে গিয়ে স্থান সংকুলন না হয় ব্যালটগুলো আমাদের এই পুরাতন বাংলোতে এনে রাখা হয়। সেখান থেকে কে বা কারা এই ব্যালটগুলো নষ্ট করেছে সেটা আমার জ্ঞাত না। বাকি যে ব্যালটগুলো ছিল সেগুলো সবগুলো আমরা আমাদের নির্বাচন কমিশনের যে টেন্ডার হয়েছে তাদের টেন্ডারকে আমরা ফেরত দিয়ে দিয়েছি এবং তারা সেটা অলরেডি মিটমাট হয়ে গেছে। আমরা এইটুকু আমি জানি যে আমার এখানে এই বাংলোটা আপনারা সবাই জানেন যে দেয়াল দিয়ে ঘেরা থাকলেও এদিকে চতুর্দিক দিয়ে ঢুকে পড়া যায়, যে দেয়াল আছে তাতেও চারপাশ দিয়ে ঢুকে পড়া যায়। ব্যালটগুলো এনে আমার এখানে রাখা ছিল সেটা আমি জানি যে আমার এখানে এনে রাখা ছিল, কিন্তু পরবর্তীতে সেখান থেকে কিছু ব্যালট নষ্ট করা হয়েছে। এটা কে করেছে আমার ঠিক জানা নেই। আমি এটার যেটা হচ্ছে গিয়ে এই বছর যেভাবে হচ্ছে গিয়ে ডিসপোজ করা হয়েছে ইলেকশন কমিশনের পক্ষ থেকে একবারে কেন্দ্রীয়ভাবে সব হচ্ছে ডিসপোজ করে দেওয়া হয়েছে। টেন্ডারকে অলরেডি টেন্ডার দিয়ে দেওয়া হয়েছে, টেন্ডাররা নিয়ে গেছে। আমাদের এখানের যে রুমগুলা অনেকগুলাতেই হচ্ছে গিয়ে লক নেই, তো আমরা যতটুকু জানি যে হ্যাঁ এটা যেহেতু হচ্ছে গিয়ে পুরাতন, এটার আর কাজ নাই এবং আমাদের জেলায় এই দ্বাদশ জাতীয় ইলেকশনের কোনো ইয়াতেই আসনে কোনো মামলা নেই, সেহেতু হচ্ছে গিয়ে আমরা এটা এখানে এনে সংরক্ষণ করে রেখেছিলাম। এখন পরবর্তীতে কে বা কারা এটা সরিয়েছে এবং মাটির মধ্যে ফেলে রেখেছে এটা আসলে আমার ঠিক জানা নেই। হ্যাঁ, পুরো বস্তাই খুলে কেউ ফেলে দিয়েছে। আর ডিভাইসগুলোও এগুলো আমাদের ডিসি অফিসেরই পুরাতন ডিভাইস, যেগুলো এখানে স্ক্র্যাপ হিসাবে এনে ফেলে রাখা ছিল, যেগুলা বস্তাবন্দি করে ট্রেজারিতে রাখা ছিল, পরবর্তীতে সেখান থেকে সবই একসাথে সরিয়ে ফেলা। না, ওরকম কিছু তো মনে হচ্ছে না, কারণ আমরা যতটুকু জানি যে এখানের কোনো আসনে দ্বাদশ জাতীয় সংসদের কোনো আসনেই কোনো মামলা হয়নি, যার কারণে এখানে জালিয়াতির কোনো প্রশ্ন নেই। এবং যতদিন পর্যন্ত মানে এই ব্যালটগুলো তো রাখার নিয়ম হচ্ছে 6 মাস, 6 মাসের মধ্যে কোনো মামলাও হয়নি, কোনো ইন্সপেকশনও হয়নি এবং 6 মাসের পরে তখন হচ্ছে গিয়ে আমরা যখন হচ্ছে গিয়ে উপজেলা পরিষদ ইলেকশন হয় তখন আমরা এটা সরিয়ে এনে এখানে রাখি। ঘটনা আমাদের কাছে নতুন দিগন্তের একটা উন্মোচন করেছে। আমরা মনে করছি যে এই অস্ত্রটা তো এমনি আসেনি, কারো না কারো অস্ত্র। সেটা আমরা ব্যালিস্টিকের পরীক্ষার জন্য পাঠাবো সেগুলো, এতে কোনো গুলি বের হয়েছে কিনা। আর যেহেতু এই অস্ত্রের মধ্যে নাম্বার আছে, আমরা জেলা প্রশাসক মহোদয়ের ওখানে এটা যাচাই করব, পুলিশের যে তালিকা আছে সেখানে যাচাই করব, যারা বৈধ অস্ত্রধারী আছে তাদেরটা আমরা যাচাই করব, মিলিয়ে দেখব যে তাদের সাথে এটা কোনো মিল আছে কিনা। আর আশপাশের যেসব পুকুরগুলো আছে আমরা এখন এইটাকে সূত্র ধরে বাকিগুলোতে আমরা যাচাই বাছাই করবো। এই পুকুরটা আমরা সেচার পরে যদি এখানে আরও কিছু আলামত পাওয়া যায় সেটাও আমরা অন্তর্ভুক্ত করব। আর ব্যালট যেটার কথা বলছেন, ব্যালট এখানে কীভাবে আসলো, নিশ্চয়ই ব্যালট জোর করে এখানে আসেনি, কোনো না কোনো মাধ্যমে এখানে ব্যালটটা এসছে। তো কারা কীভাবে আনলো এটা তদন্ত সাপেক্ষ। আমাদের যে ইনফরমেশনগুলো আছে সেই ইনফরমেশনগুলো আমরা তদন্তের স্বার্থে অনেকগুলো ডিসক্লোজ করতে পারছি না। তো আমরা এই জন্য সহায়তা নিয়েছি বিভিন্ন গোয়েন্দা সংস্থার, আমরা সামরিক বাহিনীর সহায়তা নিয়েছি, আমরা জেলা প্রশাসনের সহায়তা নিচ্ছি। আমরা নিয়ে এটাকে একটা পরিণতি দেওয়ার চেষ্টা করব। আমরা আশা করছি যে এর একটা জট খুলবে। এখনও পরীক্ষা ছাড়া তো বলা যাচ্ছে না। পরীক্ষা করে এটার ব্যালিস্টিক পরীক্ষা করার পরে বোঝা যায় অস্ত্র এতে গুলি বের হয়েছে কিনা। গুলি বের হওয়ার পরে দ্বিতীয় যে প্রশ্নটি আসবে, এটা কোথায় ব্যবহৃত হয়েছে বা কোথায় গুলিটা ফুটলো, তারপরে দেখতে হবে যে এটা কার অস্ত্রটা ছিল এবং তিনি সেই সময় কোথায় ছিলেন, কী অবস্থা ছিলেন। এই সবগুলো প্রশ্নের আমরা উত্তর খোঁজার চেষ্টা করব। উত্তর খোঁজার চেষ্টা করে আমরা সে বিষয়ে আমরা আইনানুগ যেসব ব্যবস্থা হয় সেসব ব্যবস্থা করে নিব।